তোমরা যারা গৌরবঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারে ছাত্রছাত্রী আছো এবং তোমাদের সোশ্যোলজি সাবজেক্টটা মাইনর কোর্স হিসেবে আছে এবং তোমাদের আগামীকালকে সোশ্যোলজি মাইনরের পরীক্ষা তোমাদের ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গ ডিক্লেয়ার করেছে এবং তোমাদের আগামীকালকে এমসিকিউর যে তোমাদের 10 নম্বরের প্রশ্ন, যেটা তোমাদের 1 নং দাগে তোমাদের 10টি এমসিকিউ করতে হবে। আমি তোমাদের একটা কনসেপ্ট অর্থাৎ তোমাদের কিছু ধারণা দিচ্ছি, তোমরা ক্লাসটি দেখো এবং তোমাদের এই ক্লাসটি ভালো লাগলে অবশ্যই তোমাদের বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করো। এই ক্লাসটির উদ্দেশ্য একটাই, সেটা হলো তোমরা এই 10টি এমসিকিউ, সাপোজ তোমরা 10টি এমসিকিউ হয়তো কেউ সবগুলো পারলে না, কিন্তু তুমি 5টি তো এমসিকিউ করতে পারবে, তার বেশি 6টা তো এমসিকিউ করতে পারবে। এবার তোমাদের টোটাল তোমাদের ফুল নম্বর হচ্ছে 50 মার্কের। সেখানে 10 মার্কের প্রশ্ন আছে, 5 মার্কের প্রশ্ন আছে। এবার তোমরা এখান থেকে 3-4টা এমসিকিউ সঠিক করতে পারলেও কিন্তু 4 নম্বর বা 5 নম্বর তোমাদের চলে আসছে। এটা কিন্তু একটা তোমাদের জন্য কিন্তু একটা প্লাস পয়েন্ট, ঠিক আছে? তো যাই হোক, আমি তোমাদের বিস্তারিত সময় নেব না, তোমরা ক্লাসটি দেখো তোমাদের ইন্ট্রোডাকশন টু সোশ্যোলজিতে বলা হয়েছিল সমাজবিজ্ঞান শব্দ দুটি শব্দ থেকে উদ্ভূত। একটা হচ্ছে ল্যাটিন ভাষায়, যার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে সোসিয়াস, ঠিক আছে? আর একটা হচ্ছে গ্রিক ভাষাটা হচ্ছে লগোস। এবার এই সোসিয়াস এবং লগোস এই দুটোর কিন্তু একটা অর্থ আছে। এখানেও কিন্তু তোমাদের কিন্তু একটা এমসিকিউ কিন্তু হয়ে যাচ্ছে। তাহলে এই সোসিয়াসের অর্থ, এই যে দেখো সোসিয়াস, এর অর্থ হচ্ছে সঙ্গী, এবং লগোজের অর্থ হচ্ছে বিজ্ঞান বা অধ্যয়ন। তোমাদের পরীক্ষায় আসতে পারে যে লগোজ শব্দের অর্থ কি, তাহলে কি হলো? বিজ্ঞান বা অধ্যয়ন। তারপর রয়েছে সোসিয়াসের অর্থ সঙ্গী। সুতরাং সমাজ বিজ্ঞান হলো মানব সমাজের বিজ্ঞান। তাহলে সমাজ বিজ্ঞান হলো কি? মানব সমাজের বিজ্ঞান। দেখো, আমি তোমাদের টোটাল 40টি এমসিকিউ নিয়ে তোমাদের আলোচনা করব। প্রথম দেখো 1 নং দাগে মানব সমাজ এবং সামাজিক আচরণ অধ্যয়নের শব্দটি কি? সমাজ বিজ্ঞান। এই দেখো ইন্ট্রোডাকশানে কিন্তু প্রথমেই দেওয়া ছিল। এবার সমাজ বিজ্ঞানের জনক কাকে বলা হয়? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট একটা কিন্তু তোমাদের কনসেপ্ট, কারণ সোশ্যোলজি পড়লে কিন্তু সমাজ বিজ্ঞানের জনক জানতে হয়। তাহলে অগাস্ট কোট, তিনি কিন্তু 1839 সালে তিনি প্রথম সমাজ বিজ্ঞান শব্দটি কিন্তু প্রবর্তন করেছিলেন। এবার সামাজিক কাঠামো শব্দটি কি বোঝায়? একটি সমাজের মধ্যে সামাজিক মিথস্ক্রিয়ার ধরনকে বোঝায়। তারপরে বিচ্ছিন্নতা ধারণার সাথে কোন সমাজবিজ্ঞানী সবচেয়ে বেশি জড়িত? কার্ল মার্কস সব থেকে বিচ্ছিন্নতা ধারণার সঙ্গে কিন্তু জড়িত রয়েছেন। নেক্সট, ম্যাক্স ওয়েবারের সামাজিক কর্মতত্ত্বের কেন্দ্রীয় ধারণাটি কি? যুক্তিসঙ্গততা। তারপর নেক্সট প্রশ্ন, কোন শব্দটি ব্যক্তিদের একটি গোষ্ঠীর নিয়ম এবং মূল্যবোধ গ্রহণের প্রক্রিয়াকে বর্ণনা করে যে গোষ্ঠীর অন্তর্ভুক্ত হতে চায়? কি হতে চাই? সামাজিকীকরণ, ঠিক আছে? এরপরে নেক্সট, নিচের কোনটি সামাজিক প্রতিষ্ঠানের উদাহরণ? তাহলে এখানকার 4টে অপশনই হচ্ছে সামাজিক প্রতিষ্ঠানের উদাহরণ। পরিবার, ধর্ম, শিক্ষা ব্যবস্থা, ঠিক আছে, সবগুলোই কিন্তু হবে। এরপরে সমাজবিজ্ঞানের জনক কাকে বলা হয় আসতে পারে? অগাস্ট কোট। সমাজবিজ্ঞানের প্রাথমিক লক্ষ্য কি? সামাজিক আচরণ। তারপরে নেক্সট প্রশ্ন, সমাজবিজ্ঞান শব্দটি কখন প্রবর্তিত হয়েছিল? একটু আগেই বললাম 1838 সালে। ভালো করে মনে রাখবে, কে তৈরি করেছিলেন? অগাস্ট কোট, ঠিক আছে? সমাজবিজ্ঞানী অগাস্ট কোট। এই যে দেখো, সমাজবিজ্ঞান শব্দটি তৈরি করেছিলেন অগাস্ট কোট। তারপরে সমাজবিজ্ঞানের অন্যতম প্রতিষ্ঠাতা হিসেবে বিবেচনা করা হয় কাকে? অগাস্ট কোট। তারপরে দেখো ল্যাটিন শব্দ সোসিয়াসের অর্থ, যেটা ইন্ট্রোডাকশনে তোমাদের ছিল। দেখো, এটা আমি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে দেখলাম।
সেখান থেকে একটু টেলি করে দেখলাম যে এই প্রশ্নগুলো কিন্তু মানে দেওয়াই ছিল। ল্যাটিন শব্দ সোসিয়াসের অর্থ সঙ্গী বা সহযোগী, সঙ্গী বললেও হবে, সহযোগী বললেও হবে, ঠিক আছে। সমাজবিজ্ঞান পরিভাষার লোগোর অর্থ কী? বিজ্ঞান, অধ্যয়ন। নেক্সট, রাইট মিলস একজন সমাজবিজ্ঞানী ছিলেন কি? আমেরিকান সমাজবিজ্ঞানী। তোমরা কেউ ভিডিওটি স্কিপ করবে না, কারণ তোমাদের মূল্যবান তথ্য তোমরা কিন্তু জানতে পাবে না স্কিপ করলে। অবশ্যই তোমরা পুরো ভিডিওটি দেখো তোমরা 2 বা 3টে এমসিকিউ যদি তোমরা করতেও পারো, তাতেও কিন্তু তোমরা প্লাস পয়েন্টে থাকছো। সোশ্যাল অর্গানাইজেশন এ স্টাডি অফ দ্য লার্জার মাইন্ড বইটি কে লিখেছিলেন? চার্লস কুলি। নেক্সট, মাইন্ড, সেলফ অ্যান্ড সোসাইটি বইটি কে লিখেছিলেন? এটি লিখেছিলেন জর্জ হারবার্ট মিড। তারপর প্রশ্ন, দ্য ক্যাপিটাল দ্য সোশিওলজিক্যাল ইমাজিনেশন বইটি কবে প্রকাশিত হয়? 1959। সি রাইট মিলস লিখেছিলেন। আসতে পারে। প্রাথমিক লক্ষ্যকে নিচের কোনটি সবচেয়ে ভালোভাবে বর্ণনা করে? তাহলে সমাজবিজ্ঞানের প্রাথমিক লক্ষ্যকে সবচেয়ে ভালোভাবে বর্ণনা করে মানব সমাজের কাজগুলি, যেটা বোঝা এবং সামাজিক আচরণ ব্যাখ্যা করে। সমাজবিজ্ঞান শব্দটির উৎপত্তি কোথায় হয়েছিল? ল্যাটিন শব্দ থেকে হয়েছিল, এটা আমরা জানি। ল্যাটিন শব্দ কি? সোসিয়াস। আর একটা কী ছিল? গ্রিক শব্দ লজি থেকে। সমাজবিজ্ঞানের আনুষ্ঠানিক স্কুল অনুসারে জর্জ সিমেল তার সমাজবিজ্ঞানের সংজ্ঞায় কিসের উপর জোর দিয়েছিলেন? সামাজিক সম্পর্ক, মিথস্ক্রিয়ার ধরনগুলির অধ্যয়নের উপরে। তারপরে প্রশ্ন, সমাজবিজ্ঞান শব্দটি কোন ভাষা থেকে এসেছে? ল্যাটিন ভাষা থেকে। তারপরে ম্যান ইজ ড্যাশ অ্যানিমেল, তাহলে ম্যান ইজ কী হবে? মানুষ হচ্ছে সামাজিক প্রাণী। তারপর প্রশ্ন, মানুষ একটি ড্যাশ সামাজিক জীব। তারপরে সমাজবিজ্ঞান হলো সামাজিক প্রতিষ্ঠানের বিজ্ঞান উক্তিটি কে করেছিলেন? ফরাসি এমিল দুরখেম। কমিউনিস্ট শব্দটির মধ্যে কোন শব্দ থেকে এসেছে? অর্থাৎ কমিউনিটাস যে শব্দটা, এটা কোন শব্দ থেকে এসেছে? ফ্রেঞ্চ শব্দ থেকে। তারপরে প্রশ্ন, ড্যাশ প্রতিষ্ঠান নয়, কি প্রতিষ্ঠান নয়? সম্পত্তি। কোন গোষ্ঠীর একটি উদাহরণ হলো পরিবার, প্রাথমিক গোষ্ঠী। তারপর প্রশ্ন, সংস্কৃতি শব্দটি কলিওর শব্দ থেকে এসেছে, যেটি হলো ল্যাটিন শব্দ, এর অর্থ হয়ে যাবে কর্ষণ করা। তারপর প্রশ্ন, কোনটি সংস্কৃতির বস্তুগত উপাদান নয়? উত্তর হবে বিশ্বাস। কে গোষ্ঠীকে বিধিবদ্ধ ও অবিধিবদ্ধ ভাগ করেছেন? জিন্সবার্গ। এই জিন্সবার্গ উচ্চারণটা কিন্তু মানে অনেক টাইপিং মিস্টেক থাকে, অনেক বইতে আবার জিটবার্গ থাকে, ঠিক আছে, তোমরা একটু দেখবে ভালো করে। তারপর প্রশ্ন, এর মধ্যে কোন পরিস্থিতি ভূমিকা দ্বন্দ্ব তৈরি করে? ভূমিকার মধ্যে দ্বন্দ্ব। কে আরোপিত এবং অর্জিত মর্যাদার মধ্যে পার্থক্য করেছেন? রাফ লিন্টন। সেক্স, বয়স এবং জাতি এগুলির উদাহরণ হলো আরোপিত মর্যাদার। তারপর প্রশ্ন চলে যাব, গৌণ গোষ্ঠীর উদাহরণ হলো পারস্পরিক বোঝাপড়া। কে প্রাথমিক গোষ্ঠীর শব্দটি ব্যবহার করেছিলেন? চার্লস হটন কুলি। তোমাদের এমসিকিউ মাল্টিপল চয়েসে শুধুমাত্র এই পুরো নামটা না দিয়ে কুলি দিতে পারে, এই ইংরেজি ওয়ার্ডটা জেনে রাখবে। যখন একজন নারী একাধিক স্বামী গ্রহণ করে তখন তাকে কি বলে? বহুপতিত, ঠিক আছে। তারপর প্রশ্ন, সামাজিকীকরণ হলো আজীবন প্রক্রিয়া। সমাজতত্ত্ব সামাজিক স্তরবিন্যাস অর্থ প্রকাশ করে কিসের মাধ্যমে? সামাজিক সাম্যর মাধ্যমে। সামাজিক স্তর বিন্যাসে বর্ণ ব্যবস্থা দাঁড়িয়ে আছে কিসের উপরে? জাতের উপরে। নেক্সট, শেষ প্রশ্ন, রুরাল সোশিওলজি ইন ইন্ডিয়া বইয়ের লেখককে? এ আর দেশাই। এ আর দেশাইয়ের ফুল নাম তোমরা জানো? এ আর দেশাইয়ের ফুল নাম হবে অক্ষয় রামানলাল দেশাই। এই ছিল তোমাদের গুরুত্বপূর্ণ আজকের সোশিওলজি মাইনরের ক্লাস। তোমাদের আগামীকালকে সোশিওলজি এক্সাম আছে বলে আমি তোমাদের উদ্দেশ্যে এই ক্লাসটি তোমাদের জন্য নিয়ে আসলাম। তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, তোমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমাদের বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করবে। থ্যাংকস ফর ওয়াচিং।